নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি ইতিমধ্যেই কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ এবং ইতিমধ্যেই দাদা কিন্তু জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে রয়েছেন, যার একটাই মূল মন্ত্র ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপ্রামিস রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খানু বিচারে কিন্তু অত্যন্ত বিশ্বাসী। আপনারা সকলেই জানেন দাদা যখনই লাইভে আসেন কোনো না কোনো সময়, যখন আপনাদের যে কোনো কারণের অনুরোধের যে প্রোগ্রামগুলো হয় দাদা কিন্তু সেটাই করার চেষ্টা করেন, এবং আজকেও দাদা যে প্রোগ্রামটা করছেন সেটা কিন্তু অনুরোধের প্রোগ্রাম। এই প্রোগ্রাম শুরু করার আগে আমি একটু তাদের নামগুলো জানিয়ে দিতে চাই। তারা হচ্ছেন জ্যোতির্ময় সর্দার পূর্ব মেদিনীপুর থেকে, মলয় প্রামাণিক ঘাটাল থেকে, রাজদীপ লস্কর কলকাতা থেকে এবং জয়ন্তী রায় বর্ধমান থেকে। এই প্রোগ্রামটা যারা আজকে যারা করছেন তারা এই প্রোগ্রামটা কিন্তু শুনতে চেয়েছেন, জানতে চেয়েছেন। আপনারাও যদি এরকম কোনো জিনিস জানতে চান কিংবা শুনতে চান, নিজের হোক কিংবা নিজের পরিবারের লোকজনের হোক, তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831707705 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু সুব্রত চক্রবর্তী সদা সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে। তো চলুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা দাদাকে আরেকবার আরো স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত ব্লগটি দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা লাইভ পান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে বা মোবাইলে বসে যারা দেখছেন, তো ঠিক আমার ক্যামেরার পিছনে টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালক রয়েছেন দিদিকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সেক্ষেত্রে বিষয়টা কি হতে চলেছে দিদি অবশ্যই ঘোষণা করে দিয়েছে, তো সেইটা নিয়ে আজকে আলোচনাটা আমরা শুরু করি। এবং এটা সবসময় বলার একটা জিনিস, যারা আমার অনুষ্ঠান দেখেন এবং ভালোবাসেন অনেকেই কিন্তু আমার অনুষ্ঠানের কোন বিষয় নিয়ে জানতে চাইছেন তার জন্য কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপ করছেন অথবা মেল করছেন। তো যারা হোয়াটসঅ্যাপ করছেন হয়তো অনেকে জেনে গেছেন, বা অনেকে যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি, আপনারা যদি যে কোনো বিষয় জানতে চান, আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই পার্টিকুলার সমস্যাটাকে আপনি ভালো করে লিখুন এবং আপনাদের যার সমস্যা হচ্ছে তার নাম দিয়ে আপনার ডেট অফ বার্থ টাইমটা দিয়ে যদি পাঠাতে পারেন, তাহলে সেই বিষয়টাকে আমি খতিয়ে দেখে গ্লোব টিভির পর্দায় কিন্তু আজকে আলোচনাটা যেরকম করছি ঠিক সেরকমই আগামী দিনেও কিন্তু আপনার কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমি করতেই পারি। তার জন্য আমাকে মেল করুন ছোট হাতে সুব্রত SUBRATA 7070@gmail.com। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058, এই নাম্বারে আপনারা কিন্তু পাঠাতে পারেন। তো সরাসরি আজকে আলোচনায় চলে আসি। যারা 4 জন পাঠিয়েছেন তারা বিভিন্ন রকমভাবেই কিন্তু ঋণগ্রস্ততায় প্রবলেমে ফেসে গেছেন। তো সেক্ষেত্রে আমি সেটা নিয়ে আলোচনা করব। দিদি তুমি একটুখানি সে বিষয়ে একটু এ নিয়ে যদি একটুখানি বলে দাও। হ্যাঁ একদম দাদা, যেটা আমরা আজকে আলোচনা করতে চাইছি কিংবা সেটা হচ্ছে ঋণগ্রস্ততা। তো মানুষ যে ঋণে জড়িয়ে পড়ছেন, হঠাৎ করে তো জড়িয়ে পড়ছেন না, কিংবা কেন পড়ছেন, কি কারণে পড়ছেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের একটা ভীষণ জানার বিষয়। আমরা এরকম হতে পারি যে আমরা বিভিন্ন কারণে ঋণে জড়িয়ে পড়ছি, হঠাৎ করেই জড়িয়ে পড়ছি। হয়তো আপনি কিছু চাইছেন কিংবা একটা লাক্সুরিয়াস কিছু চাইছেন, কিংবা বাড়ি ঘর যে কোনো সমস্যাই হতে পারে, সেই সমস্যা থেকে আপনারা উদ্ধার চাইছেন, কিংবা সেই জিনিসটাকে ভালোবেসে ক্রয় করেছেন, কিন্তু সাডেনলি দেখলেন ক্রয় করার পরে আপনার কোনো না কোনো কারণে সেই জিনিসটার মধ্যে কিন্তু আপনার ঋণে গ্রস্ত হয়ে পড়ে যাচ্ছেন, ঋণে জড়িয়ে পড়ছেন। হয়তো বাড়ি কিনেছেন, ব্যাংকের থেকে ঋণ নিচ্ছেন, হয়তো গাড়ি কিনেছেন, গাড়ির জন্য ঋণে পড়ে যাচ্ছেন। কেন পড়ছেন এই তার পুরো বিস্তারিত আলোচনা কিন্তু আজকে রাত থেকে আমরা জেনে নেব, যে কেন একই কারণে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এবং ঋণগ্রস্ত হওয়ার পরেও তার তো একটা উদ্ধারের পথ দরকার। সেটাই হচ্ছে আজকে সুব্রত চক্রবর্তী আমাদেরকে জানাবেন। তো দাদার কাছ থেকে জেনে নেব আজকের এই অনুষ্ঠানে। দেখুন, ঋণগ্রস্ততা যে দিদি হয় তার জন্য আমরা দুটো জিনিসকে ভালো করে যদি একটু আইডেন্টিফাই করতে পারি। আপনার জন্মছকে যদি পঞ্চমপতি কিছুভাবে শুক্র এবং শনির সঙ্গে যুক্ত হয়ে, ভালো করে শুনবেন, যদি পঞ্চমপতি আপনার ন্যাটাল চার্টের পঞ্চমের অধিপতি গ্রহ যদি কিছুভাবে শুক্রের সঙ্গে শনির সাথে কিছুভাবে যুক্ত হয়ে সেই শুক্র শনি যুক্ত পঞ্চমপতি যদি লগ্নকে নির্দেশ দেয় বা লগ্নের সঙ্গে সংযুক্তিকরণ হয়,
সেই পঞ্চম পতির সঙ্গে শনি এবং শুক্রের কম্বিনেশন যদি দ্বিতীয় পতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, যদি পঞ্চম পতির সঙ্গে সংযুক্তিকরণ হয় এবং যদি চতুর্থ পতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, তাহলে কিন্তু সেই মানুষের ঋণ বড় সড়ো পরিমাণে হতে পারে এবং তারা সমস্যায় পড়তে পারেন। তাহলে আপনার জন্মছকে আপনি দেখে নিন যে কিছুভাবে পঞ্চম পতির সঙ্গে শুক্র শনি যুক্ত রয়েছে কিনা। যদি শুক্র শনি যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি ঋণ করবেন, কিন্তু এই যে সমস্যায় পড়া তখনই হতে পারে যদি সেই পঞ্চম পতির শুক্র শনির সঙ্গে সংযুক্তিকরণ করে লগ্ন দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চমের সঙ্গে সংযুক্তিকরণ হয়, তবেই কিন্তু আপনাকে ঋণ নিয়ে বড়সড় ঝামেলায় পড়তে পারে। এখানে একজন বলেছেন, তার যত সময় নাম মলয়, তাই তো? মলয়। তো এই যে মলয় বাবু আমাকে ফোন করেছিলেন, উনি মনে হয় ঘাটালে থাকেন। তো সেক্ষেত্রে উনি আমাকে একটা কথা বলেছেন, দাদা যেহেতু উনি ঘাটালের অধিবাসী, তো সেক্ষেত্রে ওনার 10 চাকার একটা লরি উনি সাডেনলি কিছুদিন আগে কিন্তু নিয়েছিলেন এবং সেটা ব্যাংক থেকে লোন করেছিলেন। উনি ওনার জন্মছক দেখে বলছেন যে আমি দীর্ঘদিন ধরে ট্রাকের ব্যবসা করি, তবে ছোট গাড়ির ব্যবসা করেছি, আমি হঠাৎ করে ইচ্ছা হয়েছে আমি 10 চাকার বড় কোনো গাড়ি নিয়েছি। কিন্তু সেক্ষেত্রে সেই গাড়িটা নিয়ে তিনি ব্যাংক থেকে যখন লোন করেছিলেন, চালানোর পর মোটামুটি 10 মাস থেকে 11 মাসের মাথায় তিনি কিন্তু আর সেই লোনটাকে টানতে পাচ্ছেন না। কারণ রোড ট্রান্সপোর্টের জায়গা যে এ থেকে তিনি নিয়েছিলেন অর্থাৎ চালানোর জন্য, সেখান থেকে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে, তিনি কিন্তু লোন নিয়ে পুরোপুরি ফেঁসে গেছেন এবং গাড়ির এখন এমন অবস্থা হয়েছে তিনি হয়তো ব্যাংক যেটা হয় যে সিজ করে নেন বা ব্যাংক গাড়িটাকে নিয়েছেন। তো সেক্ষেত্রে তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কি পুনরুদ্ধার করতে পারবো, কারণ এটা অলরেডি একটা কোর্ট কেস হয়ে গেছে। আমি মলয়বাবুর ক্ষেত্রে বলে রাখি, যেহেতু এই সংযুক্তিকরণ এই 4 জনের ক্ষেত্রেই রয়েছে যে পঞ্চম পতি শুক্র শনি সংযুক্তিকরণ করেছে, তার মানে তারা কিন্তু ঋণগ্রস্ততা হয়েছেন এই কম্বিনেশনে। আর একটা কম্বিনেশন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা বলে দিই, সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র যদি কিছুভাবে বুধ এবং বৃহস্পতির সঙ্গে অবস্থান করে, শতভিষা নক্ষত্র হয়তো দেখা যাচ্ছে বুধ এবং বৃহস্পতির শতভিষা নক্ষত্র প্রাপ্ত হয়েছে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা তৈরি হয় কি, তারা ঋণে মারাত্মক পরিমাণে ফেসে যান এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, যেটা কিন্তু রয়েছেন মলয়বাবুর ক্ষেত্রে, মলয়বাবুর চার্টে। অর্থাৎ সেখানে শতভিষা নক্ষত্রের সঙ্গে বুধ এবং বৃহস্পতির একটা সংযুক্তিকরণ রয়েছে, কারণ ওনার সপ্তম পতির যে কানেকশন, সেখানকার অধিপতি গ্রহ রয়েছেন বুধ, তিনি যেহেতু শতভিষা নক্ষত্র পেয়েছেন এবং সেখানে বৃহস্পতিও শতভিষা নক্ষত্র পেয়েছে, তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটা তৈরি হয়েছে, উনি এখন ঋণগ্রস্ততায় পড়ে গেছেন একটা বড় ট্রাক নিয়ে এবং সেটা ঠিকমতো হয়তো চলছে না বলে তিনি হয়তো তার যে ঋণটা ব্যাংকে দরকার মান্থলি সেটা দিচ্ছে না, পাচ্ছে না বলেই কিন্তু ব্যাংক তার ট্রাকটাকে নিয়েছেন বা সিজ করে নিয়েছেন এবং সেটা কোর্ট কেস পর্যন্ত গেছে। তাহলে মলয়বাবু যদি আপনি আমার অনুষ্ঠানটা শুনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি বলে রাখি এখান থেকে কিন্তু বের হওয়ার সমস্যা কিন্তু রয়েছে। কারণ ঋণ অনেকগুলো প্রকারের হয়ে থাকে, অনেকে বাড়ির জন্য ঋণ নিচ্ছেন, অনেকে গাড়ির জন্য ঋণ নিচ্ছেন, অনেকে ব্যবসার জন্য ঋণ নিচ্ছেন। আপনি আপনার বিজনেসের পারপাসে লোন নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে যেহেতু পঞ্চমের অধিপতি শুক্র শনি কম্বিনেশন এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেহেতু আপনার জন্মছকে বুধ এবং বৃহস্পতি শতভিষা নক্ষত্র প্রাপ্ত হয়েছে, তাহলে এখান থেকে কিন্তু বের হয়ে আসা অত্যন্ত মুশকিল। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে এই কথাটাই বলতে চাই যে মলয়বাবু যেরকম আজকে একটা বড় ঋণ নিয়ে উনি ফেসে গেছেন, ঠিক সেরকমই আপনাদের মধ্যেও কিন্তু অনেক এরকম মানুষজন রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু ঋণ নিয়ে আপনি কিন্তু হাবুডুবু খাচ্ছেন বা সেই ঋণটাকে আপনি শোধ করতে পারছেন। হতে পারেন আপনি কারো কাছ থেকে পার্সোনালভাবে কিছু নিয়েছেন, এমনও হতে পারে কোনো ব্যক্তি হয়তো কাউকে ঋণ দান করেছেন, তার ক্ষেত্রে এই কানেকশনটা থাকে, আপনি কাউকে দিচ্ছেন বা নিচ্ছেন ঋণ, সেক্ষেত্রেও জায়গা থাকে যে আপনি কাউকে হয়তো ঋণ দিয়েছেন কিন্তু তিনি আপনাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছেন, তার কিন্তু যে আপনার যে প্রাপ্তি টাকা বা সুদের টাকা সেটা তো আপনি পাচ্ছেন না, উল্টে আপনার আসল টাকাটা আপনি কিন্তু পাচ্ছেন না। তাহলে সেই কম্বিনেশন আপনার জন্মছকে সেম থাকতে পারে যদি আপনার জন্মছকে শতভিষা নক্ষত্র বুধের সঙ্গে সংযুক্তিকরণ হয়, যদি শতভিষা নক্ষত্র বৃহস্পতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, যদি পঞ্চম পতি শুক্র শনির সঙ্গে কম্বিনেশন করে লগ্ন দ্বিতীয় এবং চতুর্থ পঞ্চমের সংযুক্তিকরণ হয়, তাহলে বুঝবেন আপনার কিন্তু ঋণগ্রস্ততা থেকে বেরিয়ে আসা বা আপনি কাউকে যদি ধার দিয়ে থাকেন সেখান থেকে টাকা প্রাপ্তির ক্ষেত্রে বড় সড় সমস্যা হতে পারে। আরো কিছু কম্বিনেশন রয়েছে, সম্পূর্ণ চক্রমে আলোচনা আসবে। কোনো বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন দিদি ভাই, কে বলছেন? জোরে কথা বলবেন। হ্যালো।
হ্যাঁ, ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। হ্যাঁ, ব্যারাকপুর থেকে একটু নামটা জোরে বলবেন। সর্বাণী সর্বাণী, হ্যাঁ বলুন সর্বাণী ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? বলতে জানবো। নিজের সম্বন্ধে? হ্যাঁ, আচ্ছা বলুন, নিজের জন্মসাল বলুন। 1/11/1996। 1/11/1996। জন্ম সময় বলুন। রাত 10টা 15। রাত 10টা 15? হ্যাঁ, রাত 10টা 15। জন্মস্থান বলুন। ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুর। হ্যাঁ বলুন, কি জানবেন? আমার বিবাহ কবে মধ্যে হবে? বিবাহ সম্বন্ধে জানবেন তো? আচ্ছা, হ্যাঁ শুনুন দাদা বলছেন। বিবাহ কবের মধ্যে হবে আর একটা কি বললেন? বৃহস্পতি যে বিবাহ হলে কিরকম ধরনের জীবের সাথে আমার বিবাহ হবে? বেশ, আচ্ছা আপনার জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা আপনার লগ্ন কর্কট এবং রাশি হচ্ছে মিথুন, এটা জানা ছিল? হ্যাঁ, জানতেন? আমি যেটা বললাম শুনতে পেলেন দিদিভাই? হ্যাঁ, আপনার কর্কট লগ্ন মিথুন রাশি আপনি জানতেন? হ্যাঁ। বেশ, আচ্ছা দেখুন আপনার জন্মছকে দেখতে পাচ্ছি রবিটা নিচস্থ রয়েছে, শুক্রটা নিচস্থ রয়েছে, বৃহস্পতি সক্ষেত্রগত। আপনার বিবাহ স্বাভাবিক বয়সেই হবে এবং আপনার বিবাহ কিন্তু বাড়ির খুব কাছাকাছির মধ্যেই হবে। আপনার অর্থাৎ জন্মস্থান থেকে খুব দূরবর্তী স্থানে বিবাহ হবে না, কাছাকাছির মধ্যে হবে এবং আপনার বিবাহ কোনো ব্যবসায়ী ঘরের ছেলের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? কিন্তু আপনার ক্ষেত্রে যেই সমস্যাটা একটা দেখা দেবে, আপনার বিয়ের জন্য আপনার মা বাবা হয়তো ভালো অনেক পাত্র খুঁজবেন, কিন্তু পাত্র পেতে অনেক সমস্যা হবে। অর্থাৎ আপনার জন্য সম্বন্ধ আসবে কিন্তু সম্বন্ধ একটাও কিন্তু ভালোভাবে স্থির হবে না, অর্থাৎ কিছুভাবে দেখে পছন্দ হবে না বা প্রবলেম তৈরি হবে। এই বিষয়টা কিন্তু একটু হতে পারে এবং 2026-এর অক্টোবরের পর থেকে, অর্থাৎ সামনের বছর 2026-এর অক্টোবরের পর থেকে আপনার কিন্তু বিবাহের মহাদশা অন্তর্দশাটা স্টার্ট হচ্ছে। মা বাবাকে বলবেন 2026-এর অক্টোবরের পর থেকে যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু ভালো সম্বন্ধ আসবে। ব্যবসায়ী ঘরের পুত্রের সঙ্গে বা ছেলের সাথে আপনার বিবাহ সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? চাকরির সাথে বিয়ে হবে না। চাকরি ছেলের সাথে বিবাহ হবে না, একদম ঠিক আছে। সর্বাণী ম্যাম আরেকটু যদি বিস্তারিত জানতে চান, নিজে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নাম্বারে, 9874207060 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ কিংবা SMS করতেই পারেন 9831707058 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়া নাকতলাতে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবারে দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নৈহাটি এবং ব্যারাকপুরে, শুক্রবার পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে, শনিবার হাওড়া বালিতে, আর শিলিগুড়িতে কিন্তু প্রত্যেক মাসে সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্স আপনারা পেয়ে যাচ্ছেন 8 থেকে 14 তারিখ এবং 15 থেকে 19 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে কিন্তু প্রত্যেক মাসেই দাদাকে আপনারা পেয়েই যাচ্ছেন। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা হোক না কেন, তার জন্য কিন্তু সদা সর্বদা রয়েছে কিন্তু সুব্রত চক্রবর্তী। দাদা একদম সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে, বিজ্ঞান ভিত্তিক ভাবেই কিন্তু আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিবারণের কিন্তু অনিবার্য চেষ্টা করে যাচ্ছেন দাদা। তো যদি আপনার জীবনে যে কোনো রকমের সমস্যায় আসুক না কেন, তার জন্য কিন্তু সুব্রত চক্রবর্তী। তো দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। ঠিক আছে, ফোনটা নিয়ে নিয়ে আগে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ, ছেলের নামটা বলবেন। দোলন রায়। ছেলের নাম? দোলন রায়। দোলন রায়। দোলন রায়। কি নাম? দোলন। আচ্ছা, দোলনের জন্মসাল বলুন। দোলন রায়। 8/7/1996। 8/7/1996। 8/7 কি? 8/7/1996। জন্ম সময় বলুন দোলনের। দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। বলুন কি জানবেন? বিয়ের সম্বন্ধে জানতে চাই। বিয়ে, আচ্ছা মানে বিয়ে সম্বন্ধে কি জানবেন? বিয়ে কখন হবে এটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ একদম। দাদা প্রোগ্রাম দেখেন? হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগে। ধন্যবাদ। বেশ, আচ্ছা ওর জন্ম লগ্ন ছিল হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে মেষ, এটা কি জানা ছিল? হ্যাঁ। ওর জন্মবারটা ছিল সোমবার। হ্যাঁ। আচ্ছা ওর বিয়েটা নিয়ে জানতে চাইছেন তাই তো? আচ্ছা প্রথমে যেটা বলি, ওর কর্মযোগ কি ভালো কিছু হয়েছে? হ্যাঁ, ও একটা কাজ করে। আমি একটু জিনিস বলে নিই, কাজ করে
কিন্তু কাজের জায়গা ওর কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। ডিস্টার্ব কিরকম রয়েছে বলুন তো, মানে ও যেখানটা কাজ করবে ও কিন্তু কাজের জায়গাটা মনোমতো হবে না, ও হয়তো আপনাদের সামনে প্রকাশ করবে না, কিন্তু দেখবেন ওর মনের মধ্যে একটা অস্থিরতা থাকবে কাজের জায়গাটাকে নিয়ে। ফার্স্ট। সেকেন্ড, ওর বিবাহটা নিয়ে জানতে চাইছেন। বিবাহ যথেষ্ট ভালোর হবে এবং ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে, কারণ যেহেতু বৃহস্পতিটা ওর সক্ষেত্রগত অবস্থাতে রয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ওর বিবাহ কিন্তু খুব যে দেরিতে হবে তা নয়, ওর মোটামুটি অলরেডি বিয়ের দশাটা চলছে, বুঝতে পেরেছেন? আপনারা অবশ্যই সম্বন্ধ দেখতে থাকুন। এবং বিংশোত্তরী দশা অনুযায়ী দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে রবির মহাদশা যাচ্ছে, তো সেক্ষেত্রে বিবাহের জন্য একদম ওর জন্মছক পারমিশন দিয়ে রেখেছেন। তো অবশ্যই এই 2025-এর শেষের দিক থেকে বা 2026-এর মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু বিবাহের দশা অন্তর্দশা খুব ভালো মতো, ওই সময়ের মধ্যে কিন্তু বিবাহ হওয়ার চান্সেস খুব ভালো থাকবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস যেটা বলে রাখা, আপনার ছেলের সপ্তমপতি এবং চতুর্থপতি যেহেতু একটু ডিস্টার্ব রয়েছেন, আপনার যখন ছেলের বিবাহ দেবেন যেই কন্যার সাথে হোক না কেন রক্ত পরীক্ষা এবং সেই সঙ্গে কিন্তু জটক বিচারটা করিয়ে একটু দিতে হবে। যেহেতু সপ্তমপতিটা ওর ডিস্টার্ব রয়েছে, যে নারীর সাথে বা কন্যার সাথে বিবাহ হবে যাতে তার সপ্তমপতি ডিস্টার্ব না থাকে সেটাকে একটু ভালো করে দেখে নিতে হবে। যদি পারেন অবশ্যই বিবাহের আগে জটক বিচার এবং রক্ত পরীক্ষা করে বিবাহ দেবেন, ঠিক আছে? এবং ছেলের কর্মক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, এই কর্মের সমস্যাটাগুলোকে একটুখানি কিন্তু আইডেন্টিফাই করে সেই সমস্যার সমাধানের রাস্তায় কিন্তু আসতে হবে, ঠিক আছে মাসিমা? আর দোলনে যদি আর একটু ডিটেলে সমস্যার সমাধান চান, তাহলে যে নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু প্রোগ্রামের পরে অবশ্যই ফোন করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আচ্ছা, এবার একটু আলোচনায় চলে আসি। এই যে ঋণগ্রস্ততা হচ্ছে, যদি আপনারা দেখেন যে সম্পূর্ণ চক্রমে কিছুভাবে বৃহস্পতি একাদশে রয়েছে বা কেন্দ্রস্থানে রয়েছে। কেন্দ্রস্থান বলতে আমরা কি বুঝি? সম্পূর্ণ চক্রম অনুযায়ী লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম স্থান এবং একাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে, অর্থাৎ এই কেন্দ্রস্থান এবং একাদশ স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে সেটা একটা শুভ যোগ তৈরি করে, অর্থাৎ কেন্দ্রে বৃহস্পতি। কিন্তু খেয়াল রাখতে হবে এই বৃহস্পতির ওপরে যদি কিছুভাবে কেতু বা রাহুর যদি দৃষ্টি বিনিময় হয়ে থাকে, তাহলে কিন্তু সেই অ্যাসপেক্ট অনুযায়ী কিন্তু দ্বিতীয় পতি যদি কিছুভাবে ড্যামেজ হয় বা নবাংশ চাটে যদি দেখতে পাওয়া যায় সেই দ্বিতীয় পতির সঙ্গে বৃহস্পতি বর্গোত্তম নেই, তাহলে কিন্তু আপনার কিন্তু ঋণগ্রস্ততা প্রচুর পরিমাণে বাড়বে এবং আপনার হাতে কিন্তু ঋণের সমস্যাটা এতটাই নেগেটিভিটি হতে পারে, সেখান থেকে চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা যদি দেয়, তিনি কিন্তু সেই সময় ক্ষেত্রে মানসিক অবসাদে প্রচণ্ড পরিমাণে ভোগেন। অর্থাৎ চন্দ্র মনের কারকতা, তাহলে সেক্ষেত্রে মানসিক অবসাদ থেকে অনেক সময় কিন্তু খারাপ কোনো কিছু ডিসিশন অনেক সময় কিন্তু তিনি নিয়ে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার কেন্দ্রে এবং একাদশে যদি বৃহস্পতি রাহুকেতুর সঙ্গে সংযুক্তিকরণ হয়ে থাকে বা সেখানে বৃহস্পতি যদি নবাংশ চাটে বর্গোত্তম না হয়, তাহলে চন্দ্রের মহাদশা যদি কোনো জাতক জাতিকার চলে, তিনি দেখতে পাচ্ছেন মেন্টালি গতভাবে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে রয়েছে, আপনি অবশ্যই ডাক্তারি পরামর্শের পাশাপাশি আপনার যে প্রিয়জন রয়েছেন আপনি হয়তো বুঝতে পারেন, বিশেষ করে বাড়ির মেয়েদের ক্ষেত্রে আমি এটা বলবো যে ধরুন কোনো পুরুষ হয়তো ঋণগ্রস্ততায় প্রচণ্ড পরিমাণে ভুগছেন, অর্থাৎ আপনার স্বামী হয়তো বুঝতে পারছেন তিনি মেন্টালগতভাবে খুব অবসাদে ভুগছেন, যদি তার চন্দ্রের মহাদশা চলে অবশ্যই কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব তার বিশেষ করে বৃহস্পতি এবং চন্দ্রের প্রতিকার অত্যন্ত প্রয়োজন সেই সময় ক্ষেত্রে, কারণ তিনি অনেক সময় কিন্তু খারাপ কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেকের সাথেই ঘটেছে যে ঋণগ্রস্ততা হওয়ার পর তিনি কিন্তু মানসিক অবসাদে এতটাই ছিলেন তিনি হয়তো কাউকে না জানি পরবর্তী ক্ষেত্রে কিন্তু খারাপ কোনো সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। যদি সেরকম কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই বৃহস্পতি এবং চন্দ্রের প্রতিকার মাস্ট। ফোনে কোনো বন্ধু আছে? আচ্ছা, ফোনটা নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি দুর্গাপুর থেকে সোমা দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম সৌমজয় দাস। সৌমজয়, আচ্ছা সৌমজয়ের সালটা বলবেন, জন্মসাল। 1 মার্চ 2001। 1 মার্চ 2001, রাত্রি 10টা না সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। বলুন কি জানবেন? আমি ছেলের হায়ার এডুকেশন আর চাকরি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ওর বৃহস্পতিবার কি জন্ম ছিল? হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃষ এবং রাশি হচ্ছে মেষ রাশি। আচ্ছা, ছেলে তো পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু ও সঠিক জায়গায় না প্লেসমেন্টটা পেতে একটু সমস্যা হবে, কর্মক্ষেত্রে একটু বাধা রয়েছে, বুঝতে পেরেছেন? কারণ ওর রেজাল্ট যথেষ্ট ভালো হবে, কারণ ভালো ছেলে,
শিক্ষিত ছেলে এবং প্রচণ্ড পড়তে ভালোবাসে এবং নতুন কোনো কিছু জিনিস আবিষ্কার করতে এবং নতুন কোনো জিনিস জানতে ওর মধ্যে প্রচণ্ড রয়েছে। কর্মজীবনে আপনার ছেলে কিন্তু প্রতিষ্ঠা পাবে, কিন্তু আপনি একটু খেয়াল করবেন যদি পরবর্তী ক্ষেত্রে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সামগুলো থাকে সেখানে কিন্তু ওর ক্র্যাক করতে একটু সমস্যা আসবে। কারণ এখন যে দশা অন্তর্দশাটা যাচ্ছে সেটা কিন্তু ওকে একটু সমস্যা দিতে পারে। কিন্তু আপনার ছেলে, আমি এটুকু বলতে পারি 2026-এর মে মাসের পর থেকে ওর যে দশা অন্তর্দশাটা যেটা আসবে ও কিন্তু খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়ে যাবে এবং আপনাদের গর্বের বিষয় হবে। শুধু একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে কি, ও কিন্তু হেলথ নিয়ে একটু সমস্যায় ভুগবে। প্রচণ্ড পরিমাণে অতি চিন্তা, মানে বেশি পরিমাণে চিন্তা করে ফেলা এবং পেটের সমস্যায় ভোগা এবং জয়েন্ট পেইন্টের কোনো কিছু সমস্যা হওয়া, এইগুলো কিন্তু হতে পারে আপনার ছেলের ক্ষেত্রে। ঠিক আছে, এইগুলো কি আছে? একদম। তো এইগুলোকে একটু কাটিয়ে উঠতে হবে, তার জন্য একটু এক্সারসাইজ বা প্রাণায়াম, যোগা এইগুলোকে করান। এবং ছেলের এই যে প্রথম জীবনে কর্মের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, এতে কিন্তু ঘাবড়ে যেন না যায়, তার জন্য যদি পারেন একটু চন্দ্রের প্রতিকারটা করিয়ে রাখতে পারেন। ঠিক আছে, বা না এটাই ভুল জিনিস। চন্দ্র, আমি এটা এইখানে চলে আসছি, আমি একটু বলে দিই। চন্দ্র, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এই যে চন্দ্রের প্রতিকার বলতে আমরা মুক্ত অথবা তার সাবস্টিটিউট স্টোন হিসাবে মুন স্টোনকে বুঝি, কিন্তু আমরা এখানে বলবো যে চন্দ্রের ডিগ্রির প্রতিকার, সেটা একটা অন্যভাবে আমি প্রতিকার যেহেতু করি, এই ডিগ্রিগতভাবে যদি প্রতিকার করেন ছেলের এই যে কর্মজীবনে প্রথম জীবনের সমস্যাগুলো হবে সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবে এবং ও একটা ভালো জায়গায় কিন্তু প্রতিষ্ঠা পাবে। আজকে আমি গ্লোব টিভিতে বললাম, আপনি পরে একবার জানাবেন, আপনার ছেলে কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়ে যাবে, কিন্তু এই চাকরির প্রথম জীবনে পেতে গিয়ে ওর কিন্তু একটু বেগ হতে পারে। তো সেইটার জন্য চন্দ্রের ডিগ্রির প্রতিকার আপনি পারলে একটু যোগাযোগ করবেন। যদি করে নেন, আপনার যে ছেলে এ দেশ এবং দশের কিন্তু একদম ভালো জায়গায় থাকবে। ঠিক আছে, একদম। আর সৌম্যজা যদি একটু জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নাম্বারে, 9874207060 নাম্বারে। এছাড়া যারা যে কোনো সমস্যার জন্য যদি দাদাকে হোয়াটসঅ্যাপ করতে চান কিংবা যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন না তারা কিন্তু SMS করেও আপনাদের সমস্যার কথা দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু 9831707058 নাম্বারে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে। দাদা আজকে একদম সময় একদমই অল্প, কিন্তু যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। একদম, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটু বলে যাই, যারা হয়তো বিজনেসের জন্য লোন নিয়েছেন বা অনেক সময় দেখা যায় আপনি কোনো কিছু ব্যবসার জন্য লোন নিয়ে আপনি যে কাজটা করছেন আপনার বিজনেসে কিন্তু গ্রোথ হচ্ছে না। এই প্রবলেমগুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। যে প্রথম যে বিষয়টা বলেছিলাম যে পঞ্চমের অধিপতি শুক্র এবং শনি দ্বারা পীড়িত, তিনি লগ্ন, দ্বিতীয়, পঞ্চম বা চতুর্থে থাকছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে কিছু কম্বিনেশনে যে আপনার শতভিষা নক্ষত্র বুধ বৃহস্পতি সংযুক্তিকরণ হয়েছে কিনা। আমি দেখলাম যে ফার্স্ট কম্বিনেশনটা পেয়েছে, কিন্তু বুধ বা বৃহস্পতির সঙ্গে শতভিষা নক্ষত্র কোনো কম্বিনেশন নেই, কিন্তু আপনার ক্ষেত্রে তাও কিন্তু বিজনেসে গ্রোথ হচ্ছে না। আপনি তখন বলবেন যে দাদা আমি তো লোন নিয়ে ব্যবসা করছি, কিন্তু ব্যবসার যে লাভটা দরকার সেটা আমি করতে পারছি না, এবং সেখান থেকে আমি যে লোনটা নিয়ে আমার বিজনেসটাকে আরও ভালো করে গ্রোথ করব সেই বিষয়টাকে ভাবনা চিন্তা রয়েছে, বাস্তবায়িত করতে পারছি না। তাহলে তার পিছনে একটাই উদ্দেশ্য থাকতে পারে, যদি আপনার লোন নিয়েছেন কিন্তু বিজনেসটাকে গ্রোথ করাতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই চোখ কান বুঝে আপনি যেটা করবেন আপনার একাদশপতির প্রতিকার করাবেন। আর একাদশ মানে হচ্ছে আপনার সাকসেস, এবং আপনার জন্মছকে কিচ্ছু দেখতে হবে না, সেটা হচ্ছে দেখতে হবে যে আপনার বৃহস্পতির পজিশন কি রয়েছে। অর্থাৎ যদি আপনার একাদশপতি খুব ভালো থাকে আর আপনার বৃহস্পতি যদি সহায় হয়, যেটাকে বলা হয় এক কথায় আপনার ভাগ্য, এবং আপনার নবমপতি যদি লগ্ন কেন্দ্রিক বা দ্বিতীয় কেন্দ্রিকের সঙ্গে সংযুক্তিকরণ হয়, আপনি কিন্তু ওই ছোট লোন নিয়েও আমি পরবর্তী ক্ষেত্রে যে বিজনেসে যা গ্রোথ করবেন বা ভালো জায়গায় যাবেন সেটা চূড়ান্ত জায়গা। অনেক মানুষজনকে দেখা যায় সামান্য ছোট লোন নিয়েছে, কিন্তু লোন নিয়ে প্রথম জীবনে কোনো সমস্যায় পড়েছিলেন, কিন্তু তার বৃহস্পতি একাদশপতি বা বৃহস্পতির সঙ্গে লগ্ন দ্বিতীয় সংযোগ তাকে কিন্তু একটা ভালো জায়গা দিয়ে ডেভেলপমেন্ট এনে দিয়েছে। তাহলে সেই ডেভেলপমেন্টটা যদি আপনার ক্ষেত্রেও আনতে চান, অবশ্যই কিন্তু আপনি একাদশপতিকে সাপোর্ট করে রাখতে পারেন, বৃহস্পতিকে সাপোর্ট করে রাখতে পারেন, অথবা বৃহস্পতির সঙ্গে দ্বিতীয় বা লগ্নপতির যার যে প্রতিকারগুলো দরকার সেটাকে যদি সঠিকভাবে করা যায়, আপনাকে আমি বলতে পারি আপনি যত বড়ই ঋণ না নিন না কেন, ঋণ থেকে আপনি আপনার বিজনেসকে ভালো কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন সঠিক সংযুক্তিকরণ দ্বারা। আর একটা বিষয় বলে রাখি, যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে শুধু দেখানোর উদ্দেশ্য নিয়ে আসবেন না, যাদের মনে হচ্ছে যে প্রকৃত সমস্যা হচ্ছে, আমি জীবনে এমন একটা জায়গায় আটকে গেছি এখান থেকে বেরোতে পারছি না, তখন কিন্তু আমি আপনাদের জন্য রয়েছি এবং সেখান থেকে বের করার দায়িত্ব রয়েছে কিন্তু আমার। সবাই ভালো থাকবেন।
আজকের মতন সময় একদমই শেষ। দেখা হবে সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। শাস্ত্রসম্মত